নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বারবি ডল ডোনা স্টোরিতে সবাইকে জানাই স্বাগত। চলো দেখতে থাকো আজকের ভিডিওতে কি হতে চলেছে। আরে ডোনা, তাহলে আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি বুঝলে। তুমি সানাকে পড়িয়ে একটু এসো আমার সঙ্গে বুঝলে। কবে থেকে ধান কাটবো, ধানগুলো পেকে পুরো লাল হয়ে গেছে বুঝলে। অনেকের ধান কাটা হয়ে গেছে, ঝাড়ানো হয়ে গেছে, আমারটা বাকি আছে। কবে থেকে কাটবো কাটবো বলছি, অনেক কাজের ভেজাল পড়ে গেছিলো মাঝখানে। ঠিক আছে, আমি তাহলে এলাম বুঝলে। তুমি এসো কিন্তু, দেরি করো না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, যাচ্ছি। আমি এই যে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি এই যে যাবো, গিয়ে ধান টানগুলো কাটতে। যা রোদ পড়েছে। এসে না মা, স্কুলের পড়াগুলো হয়ে গেছে তো, আর এই যে হাতের কাজটাও করে দিয়েছি। হ্যাঁ, ভালো করে দেখেও নিয়েছি আমি। তুমি ঠিকঠাক করে তাদের করে চানটা করে ফেলো দেখি, তোমাকে রেডি করে দিয়ে ভাইকে রোহনের বাড়িতে রেখে দিয়ে আমি ধান কাটতে যেতে হবে। যা গরম পড়েছে, ঘন্টাখানি কেটে চলে আসবো। রোহন আর তুমি করে চলে যাবে স্কুলে। হ্যাঁ, ও মা, আমাকে রেডি করে দিয়ে তুমি বাসে তুলতে যাবে না? আরে না না সানামা, তুমি আর রোহন করে চলে যাবে আজকে। জানো তো আমার ধান কাটতে বাকি আছে না, পুচকুকে তো রোহনের মার কাছে রেখে দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। উড়ি বাবা, আমি আর রোহন করে আর একা একা স্কুলে যাব আজকে, বাসে উঠবো। আরে হ্যাঁ হ্যাঁ, এত বড় হয়ে গেছো, যাবে না কেন? আচ্ছা ঠিক আছে মা, তাড়াতাড়ি করে আমাকে রেডি করিয়ে দাও। বাবা কত বেলা হয়ে গেল, সানা বাবা তো আমাকে বকাবকি করবে মনে হচ্ছে আর কি। মেয়েকে বের করে দিতে দেরি তো হয়ে গেল। যাই দেখি, ঝটপট করে যাই। বাবা অনেক বেলা হয়ে গেল, 1 ঘন্টা বেশি তো কাজই করাই যাবে না। উফ, কখন থেকে সেই একা একা ধান কাটছি। কাকে একজন নেবো বলছিলাম, কিন্তু কেউ তো ধান কাটতে দিল না। সানার মাকে বলে এসেছিলাম কাটতে, ও তো আসেনি। আসবে হয়তো, সানাকে আবার স্কুলে তুলবে, তারপরে আসবে আবার। দেখি আর কাটতে থাকি, একটু বিশ্রাম তো নিলাম, এবার একটু কাটতে থাকি। আর কি করব, এই কাটিয়ে দেখি। উফ বাবা, খরাটের ধান ঠিকঠাক কাটা যাচ্ছে শুকনোতে ঠিক, কিন্তু বাঁশ দেওয়া যায় না, আবার মুখের দিকে ঝেঁপে আসে বুঝলে। ওই জন্য ঠিকঠাক করে কাটা যাচ্ছে না। বাবা যা গরম দিয়েছে কয়েকদিন ধরে, এত পরিমাণ গরম বেড়েছে না কি বলবো। ধান কাটাই যাচ্ছে না, সেই সকাল যোগে একটু করে কাটতে হচ্ছে, আবার বিকেলবেলা একটু করে কাটতে হচ্ছে। 10টার পর থেকে তো আর মাঠেই নামা যাচ্ছে না, এরকম পরিস্থিতি। বাবা বাবা বাবা, কোথায় গেল সানার মা? আবার আসবে, ওর তো আবার গরম সহ্য হয় না। দেখি, কাটতে থাকি আমি একা একা। আর কি করব, একজন কাউকে নিলে ভালো হতো। এবছর হয়েছে ধান, খারাপ হয়নি, খুব ভালোই হয়েছে। শ্রেয়া ধানটা ভালো হয়েছে, অন্যান্য ধানগুলো ঠিকঠাক হয়নি, মোটামুটি খারাপ হয়নি। বা যা হয়েছে হয়েছে, এবার কাটতে থাকি। আর কি করব, একা একাই কাটতে হবে। হ্যাঁ, শ্রেয়া ধানটা একটু পোকা কম লেগেছে, অন্যান্য ধানগুলোতে যে পরিমাণে পোকা লেগেছে বাবা। বাবা এই দেখো, সানার বাবা তো কতটা কাজ করে ফেলেছে, এতটা ধান কেটে ফেলেছি। আমি তো দেরি করে এলাম, বকাবকি করবে মনে হচ্ছে। যাই দেখি। এই দেখো না সানার বাবা, কি রোদ উঠেছে বলো তো, কাজ করতে তো ইচ্ছেই করছে না, শুধু ঘাম ঝরছে। রাত্রে লাইট টাঙিয়ে কাজ করলে ভালো হতো মনে হচ্ছে ঠান্ডা বেলাতে। আরে তুমি এত দেরি করে এলে কেন? একটু তাড়াতাড়ি তো করবে সব কিছু, না হলে কি করে হবে? এখন যা রোদ্দুর পড়েছে, তুমি তো কাজই করতে পারবে না। সে কখন থেকে কাটছি বাবা, যা গরম পড়েছে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে পালিয়ে যাবো বুঝলে। তুমি এসছো যখন একটু কাটো, আর কি করবে। যা গরম দিয়েছে, আমি তো চুলটুলগুলো সব ওপরের দিকে বেঁধে এসেছি। দেখি যাই ধানটা কাটি দেখি। ওরে বাবা, একটা কাটতে তো দম বেরিয়ে যাচ্ছে আমার। যা গরম দিয়েছে, রাত্রিবেলাই কাজ করব। প্রথম প্রথম তো একটা দুটো কাটতে একটু কষ্ট হয়, তারপরে তো স্যাঁকস্যাক করে কেটে নেওয়া যায়। এই দেখো বাবা, বাবা কি কষ্ট হচ্ছে বাবা, ঘাম তো ঝরেই যাচ্ছে আমার। এক গোছ কাটতে দম বেরিয়ে যাচ্ছে যেন। কি রোদ দিয়েছে। এই দেখো, তুমি কতক্ষণ এসে কতটা কেটেছো, আমি কতক্ষণ এলাম। দেখো এই দুটো বিড়ে মোটে কেটেছি, আমি তো কাটতেই পারছি না। দেখো কি গরম লাগছে। চলো চলো পালিয়ে যাই, চলো পরে করবো ক্ষণ। আরে হ্যাঁ, ঠিক বলেছো, চলো 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 পালিয়ে চলো। যা রোদ পড়েছে, আর হচ্ছে না মনে হচ্ছে বুঝলে। তুমি তো পারছো না, হাঁপিয়ে পড়ছে বলছো, ঠিক আছে, আমিও কখন থেকে কাটছি বুঝলে, আর পারছি না। চলো দেখি এবার যাই, বিকেলের দিকে তাড়াতাড়ি করে, না হলে একটু আসবো রোদ গড়িয়ে গেলে বুঝলে।
ঠিক আছে হ্যাঁ চলো হ্যাঁ চলো। ঠিক বলেছো বাবা, এত গরমে তুমি কাটছো কি করে আমি তো ভেবেই পাচ্ছি না। আরে ডোনা হাঁপিয়ে গেছি গো বাবা, যা গরম। যাও যাও যাও, এক গ্লাস জল নিয়ে এসো, ঠান্ডা জল একটু দাও দেখি বাবা, যা গরম বাবা, বাবা যা ঘাম বেরিয়ে গেছে বাবা। ও যাও, অসহ্য লাগছে না আমার, কি বলবো তোমায়। দে দে কি করবে বলো তো, আগের বছর থেকে চাষবাস করতে হবে না বাবা, বাবা যা গরম দিয়েছে। এই রোদে কাজ করা যায় বলো তো, চাষের সময় তো ঠিকই ছিল। আরে কি বলো কি, এই খরটের চাষটাতেই তো একটু ধান পাওয়া যায় বুঝলে, কত ভালো ধান হয়েছে বলো দেখি। হ্যাঁ সেবা তুমি ঠিকই বলেছো, ধান তো পাওয়া যায় ভালো, কিন্তু কি করা যায় বলো তো, একটু লাইটের ব্যবস্থা করো না তুমি। লাইটের ব্যবস্থাটা হলে খুব সুন্দরভাবে আরামে ধান কাটা যেত জানো তো, তাহলে কোনো কষ্টই মনে হতো না। আরে ডোনা ঠিকই বলেছো, সন্ধেবেলা একটু লাইটের ব্যবস্থা করলে ভালো হয়, কিন্তু অনেকটা তার লাগবে বুঝলে। সে তুমি কিনে আনো। আচ্ছা ঠিক আছে, দেখি কিছু তো একটা ব্যবস্থা করতেই হবে। এই যে নাও গো, এই জল এনেছি তোমার জন্য বাবা, আমিও জল খেয়ে নিলাম 2-3 গ্লাস জানো তো, আর দুপুরে আর ভাত খেতে পারবো না মনে হচ্ছে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে ভিডিওতে। এরকম নতুন নতুন পুতুলের ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো কিন্তু। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।